আপনাদের সবাইকে এসডি ব্লগে স্বাগতম। আপনারা যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন আমি একসাথে সবগুলো না বলে একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। আমরা গত ক্লাসগুলোতে হোম সম্পর্কে জানছি, আজকে আমরা ইনসার্ট সম্পর্কে জানবো এবং গত ক্লাসে ইনসার্টের আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এগুলো সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানবো টেবিল সম্পর্কে। এবার আরেকটা দেখেন, আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখি এটা আছে, এটাও আছে, এটা আছে, এখানে কিছু নাই, এটা পুরোটাই ব্ল্যাঙ্ক। কিন্তু এটা ডিলিট করলে ডিলিট হয় না, এটা ডিলিট করলে এন্টার দিলে কিছুই হয় না, এটা যায় না। এত চেষ্টা করে এটা যায় না, দাগটা এখানে করে অনেকে যায় না, এই দাগটা যায় না, কি করবে অনেকে বুঝতে পারে না। এই সমস্যা আমিও পড়ছিলাম, তার অনেক চেষ্টা করে পাই না, কি করা যায়, কি করা যায়, পরে চিন্তা করলাম এখানে হয়তো বা কোনো হিডেন রো রয়ে গেছে, এখানে কোনো হিডেন রো রয়ে গেছে। সেখানে কি করতে হবে, আপনি এখানে আসবেন, এসে এখানে অল বর্ডার দেবেন, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটা রো রয়ে গেছে। সুতরাং আমি এটাকে কি করবো, ডিলিট করে দেবো। এটাকে যদি আমি ডিলিট করে দিই, এন্টার রো হয়ে গেল। এইবার এখানে আসলেন, এখানে এসে আবার নো বর্ডার দেন, তারপর যেহেতু এটা উপরে ছিল সেজন্য এখানে টপটা দেন, টপটা, আর যেহেতু এটা নিচে সেজন্য বটমটা দেন, হয়ে গেল আগের মতো। এবার আসেন, এটা তো করলাম, করার পর এখন আমি যখন টেবিলে ক্লিক করব দেখেন এখানে কতগুলো ফর্মে চলে আসলো, কত ফটো চলে আসলো। এইভাবে দেবেন নাকি এইভাবে দেবেন, নাকি এভাবে দেবেন, নাকি এভাবে দেবেন। তো এখানে মাইক্রোসফট কতগুলো আপনাকে ডিজাইন দিয়ে দিয়েছে, আপনার চয়েসেবল, এখান থেকে যে চয়েস যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। দেখেন এরকম এই কালারটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, দেখেন আপনি আপনার চয়েস মতো করে এখানে দিতে পারবেন। এটা মাইক্রোসফট ডিফল্টলি দিয়ে দিয়েছে। আপনার কোনো এগুলো যদি এখান থেকে যদি আপনার একটা চয়েস হয় বা আপনার টেবিলটা যদি হয় তাহলে আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন এখানে। তবে সেক্ষেত্রে আপনাকে কয়টা কলাম কয়টা টেবিল আপনাকে আগে বানিয়ে ফেলতে হবে। আবার কয়টা কলাম এবং কয়টা টেবিল করবে সেটা আগে বানিয়ে ফেলবে, সেটা তো জানেন আপনারা। ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আপনি ইচ্ছা মতো যতটা কলাম ততটা করে তারপর এসে আপনি এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে বা টেবিলে চলে আসে, ডাবল ক্লিক করলেন, ডাবল করলে এখানে আপনার চলে আসলো। ইচ্ছা মতো আপনি যে এখান থেকে যেটা খুঁজছি সেটা দিতে পারেন, হয়ে গেল। এখানে শেডিং, কোন শেডটা দেবেন, কোন কালারটা দেবেন, আপনার টেবিলের কোন কালারটা দেবেন। দেখেন আপনার টেবিলে যে কোনো কালার এখান থেকে চুজ করে পছন্দ করে নিতে পারেন। আর যদি পছন্দ এখান থেকে পছন্দ না হয় এখান থেকে আপনারা নিতে পারেন। আর এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে এখানে এসে আপনি নিজের মতো করে কালার চয়েস তৈরি করেন। এখানে এসে নিজের মতো করে কালার তৈরি করে ওকে দিয়ে দেন, তাহলে কালারটা হয়ে গেল। আর আপনি যদি স্পেসিফিক্যালি কোনোটার জন্য কোনো কালার করতে চান তাহলে সেখানে মাউসটা রাখবেন, কার্সারটা রেখে সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। আর টেবিলের বর্ডারটা কীরকম দেবেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে যাচ্ছি, আসলাম। এবার বর্ডারটা এখানে দেখেন, বর্ডারটা কীরকম দেবো, এখানে এসে আপনার বর্ডারটা কীরকম দেবেন দেখেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে দেখেন বর্ডার যদি মোটা করতে চান তাহলে আমি এত মোটা করলাম। তাহলে আপনার কোনটা মোটা করবেন সেখানে সিলেক্ট করেন, তা যেটা করবেন সেটা হয়ে যাবে, যেটা করবেন সেটা বড় হয়ে যাবে। আপনি যদি সবগুলো করতে চান সবগুলা, একটা করতে চাইলে একটা, যেরকম করতে চান সেরকম হয়ে যাবে। অথবা আপনি যদি চিন্তা করলেন যে বর্ডারটা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু এটা একটু মোটা হবে, তাহলে এটা ওইরকম হয়ে যাবে, ওই দুইটা দাগ থাকবে না। আপনার যেরকম খুশি সেরকম করতে পারবেন। এটা হলে উপরে একটা দাগ থাকলে নিচে একটা দাগ থাকলো, আর এটা হচ্ছে। অথবা আপনি চিন্তা করলেন যে না, আপনি চাচ্ছেন যে এটাতে এরকম দুইটা সমান দাগ হবে, তাহলে সেটাও পারবেন।
আপনি ইচ্ছা মতো আপনার এখানে দিতে পারেন, আর এখান থেকে আপনার কালার চয়েস করে নিতে পারেন। অথবা আপনি 3টা দাগ বলা চান তাহলে 3টা দাগ দেন। হয়ে গেল। অথবা যদি আপনি সোজা করতে চান তাহলে এখানে দিয়ে দেন, সেটাও হয়। পাশে দিতে চাইলে সেটাও হয়। এটা আপনার আপনি এভাবে আপনি যেভাবে খুশি যেরকম করে টেবিলটা খুশি হিসেবে আপনি সাজাতে পারবেন। আমি তো আমার পক্ষে সবগুলো দেখানো সম্ভব না, তাই এখানে আপনারা দেখেন একটা দেখে দেখে আপনারা করতে পারেন। তাহলে দেখেন, এবার আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এটার কালারটা আমি চেঞ্জ করব। এখানে এসে শেডিং এসে আপনি আপনার মনের মতো করে একটা কালার দিলেন, ধরেন আপনার মনের মতো একটা কালার দিলেন। আর এখানে চাচ্ছি আপনি অন্য কালার দেবেন, এখানে অন্য কালার দেবেন। শেডিং আসেন, শেডিং এসে আপনি ধরেন আপনি এটা দিলেন, আর ধরেন এটা আবার আপনি এতটুকু অন্য কালার দেবেন। জাস্ট এখানে শেডিংটা এসে আপনার মনের মতো করে কালার দেন, তাহলে হয়ে যাবে। এটা ধরেন আপনি এগুলো কালারগুলো এভাবে রাখবেন। তো আপনাদের আগেই বললাম। অথবা যদি আপনার এটা পছন্দ না হয়, এখানে এসে ক্লিক করে এখানে মাইক্রোসফটের দেওয়া বিভিন্ন ডিজাইন আছে, সেই ডিজাইন থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে নিতে পারেন। এখানে সেই অপশন আপনার আছে, এখান থেকে যেটা খুশি সেটা চয়েস করে নিতে পারেন। অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আসুন আবার আগে পর্যন্ত চলে যায়। দেখলাম এগুলা লিখলাম। আচ্ছা, তাহলে অল বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিলাম। অল বর্ডার দিয়ে এখানে আবার 2টা দাগ আসছে, সেটাকে সিঙ্গেল করে ফেলি, আবার আগের মতো করে ফেললাম। আচ্ছা, এবার এটাকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার দিয়ে এখানে এসে অল বর্ডার দিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে আর কয়েকটা করি। একটু কপি করে আবার বসাই দিই। কিন্তু আমাদের এখানে এমন করতে হচ্ছে, আমি চাচ্ছি এ আর বি হচ্ছে ওরা ভাই, সেজন্য ওদেরকে আমি বাবার নাম লিখবো একটা, ওদের বাবার নাম একজন লিখবো। যেহেতু ওরা বাবা একজন, দুটো ভাই, সেজন্য আমি চাচ্ছি এখানে একটা লেখার জন্য। তাহলে এটা কি করব, এখানে একটা রাখতে হবে। তাহলে খুব সহজ, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে মার্জ সেলে গেলেন, মার্জ সেলে গিয়ে তাহলে দেখেন এটা এরকম। তারপরে তাহলে তাদের মাও একজন, তা আমি দিয়ে দিলাম। তাহলে এখানে এসে রাইট মাউস ক্লিক করে মার্জ সেল দিয়ে দিলাম। আচ্ছা, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, যদিও বা আমি আমি চাচ্ছি এ এবং বি এর বাবা একজন মা একজন, সেটা বুঝতে চাচ্ছি, কিন্তু কিন্তু এখানে এটা উঠে আছে উপরে। যেহেতু উপরে উঠেছে, মনে হচ্ছে শুধু এর জন্য আছে, বির জন্য নাই। সেখানে কি করবো, খুব সহজ। দেখেন এখানে এসে ক্লিক করব, ক্লিক করে অ্যাড মাউস ক্লিক করব, এখানে এসে প্রপার্টিস আসবো। প্রপার্টিস এসে এই সেলে সেন্টারটা দিয়ে দেবো। দেখেন সেন্টার দেওয়ার সাথে সাথে এটা মাঝখানে চলে আসলো। সেটা আমরা এখানে জানলাম, আমরা যদি দুইটার জন্য একটা ইনফরমেশন দিয়ে দুইজনকে বোঝানো হয়, তাহলে আমরা সেটাকে জাস্ট সিলেক্ট করে মার্জ করে দেবো। আর যদি এটাকে যদি মাঝখানে আনতে চাই, তাহলে এখানে প্রপার্টিসে গিয়ে অ্যাডভান্স ক্লিক করে এখানে শুধুমাত্র এখানে সেন্টারটা সেলে এসে সেন্টারটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের টেবিল সম্পর্কে আজ পর্যন্তই। একটা লেকচারে পুরো টেবিলটা শেষ করা সম্ভব না, সেজন্য আমরা কয়েকটাতে শেষ করব। আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে টেবিল সম্পর্কে আর একটু জানবো, টেবিল সম্পর্কে বাকি অংশগুলো আমরা জানতে চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব পার্ট বাই পার্ট এগুলো করার জন্য, তাহলে আপনারা
শিখতে পারবেন এবং আপনাদের বলবো যে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা ভুলে যাবেন, সেজন্য সেগুলো লাভ হবে না। টেবিল সম্পর্কে আজকে এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর পরবর্তী ভিডিও যদি আপডেট পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।